দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ইডলি, ধোসা বা রুটি, পরোটার সঙ্গে খাওয়ার চাটনি। এর জন্য প্রথমে আমি এক মুঠো এখানে ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচানো, 4-5টে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কার পরিমাণটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু। এখানে যে বাদাম আমি ব্যবহার করেছি, বাদাম কম আছে বলে আমি এখানে ছাতুটা ব্যবহার করেছি। এখানে যে ছোলা বাদাম হয়, সেই ছোলা বাদামটা এটা ভাজা থাকলেও একই রকম টেস্ট হয়, এখান থেকে ছাতুটা তৈরি হয়। আর দিলাম চীনা বাদাম ভাজা, কিছুটা ছোলা বাদাম ভাজা। আর দিয়ে দিচ্ছি দই, 2 চামচ দই দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এখন এখানে ব্লেন্ড হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, জিরা, ধনে। এখানে শুকনো খোলায় ভাজা আছে, সেই ভাজা মশলা হাফ চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ। এটা আরেকবার আমি ব্লেন্ড করে নেব। এদিকে ওভেনে একটা ছোট্ট আমি কড়াই বসিয়েছি, এটা তরকা প্যান। এটাকে আমি গরম করে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম সাদা তেল। আর এখানে 10-12টা আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কারি পাতা, সেই কারি পাতাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কয়েকটা হাতে গোনা এখানে জিরা আছে, হাফ চামচেরও কম আছে। এই ফোড়নটা কিছুটা আমি ইডলি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা চাটনির মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেব। এরকমভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। লাল সরিষা, সেটা দিয়ে এখন আমি এটা ভেজে নেব কয়েক মিনিট। এখন আমি ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি। কারি পাতাটা দেখে বুঝতে পারছে কারি পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সরিষাটা ফুটতে শুরু করেছে। এখন যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখানে এরকম ইডলি, ধোসা এই ব্যাটার থেকে তৈরি হয়েছে। আমি ছোট ভিডিও করব বলে আমি পুরোটা চাটনির ভিডিওটা শুধু শেয়ার করেছি। আর একই কড়াইয়ের মধ্যে যে হিংটা আছে, সেই হিংটা আমি ভেজে নেব। এখানে এটা ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এরকমভাবে এখন আমি যে ফোড়নটা দিলাম সেটা আর হিংটা দিয়ে এখানে মিশিয়ে নেব। এরকমভাবে ইডলি, ধোসা, রুটি, পরোটার সঙ্গে চাটনিটা দুর্দান্ত লাগে, কিংবা যে কোনো পকোড়ার সঙ্গে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।